ফের বাংলাদেশি তকমা দিয়ে বিজেপি শাসিত রাজ্যে বাংলার এক যুবককে বেধড়ক মারধর। ফের প্রতিবেশী ওড়িশা রাজ্যে এই ঘটনা ঘটেছে বলেই অভিযোগ। গুরুতর চোট আঘাত নিয়ে কোনো রকমে ওই রাজ্য থেকে বাড়িতে পালিয়ে এসেছেন তিনি। এখন তিনি বাড়িতেই চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। ঘটনায় প্রবল আতঙ্কে ওই যুবক। প্রসঙ্গত উল্লেখ্য, ওড়িশাতে এর আগেও একাধিকবার বাংলার পরিযায়ী শ্রমিক একইভাবে হেনস্থার শিকার হয়েছেন বলেই অভিযোগ উঠেছে। জানা গিয়েছে, মুর্শিদাবাদের নওদা থানার গোঘাট এলাকার বাসিন্দা পেশায় ফেরিওয়ালা নাসিরউদ্দিন বিশ্বাস। গত ৮ বছর ধরে তিনি ওড়িশাতেই থাকেন। সেখানেই তিনি জিনিসপত্র ফেরি করেন। মাঝে মধ্যে মুর্শিদাবাদের বাড়িতে আসেন তিনি। ওড়িশা জেলার সিংহাই গ্রামের একটি ভাড়া বাড়িতে থাকতেন তিনি। অভিযোগ উঠছে, গত মঙ্গলবার বিকেলে কয়েকজন ব্যক্তি তার উপর চড়াও হন বলেই অভিযোগ। বাংলাদেশে তকমা দিয়ে বেধড়ক মারধর করা হয় তাকে। হামলাকারীদের পা ধরে ক্ষমা চাইলেও সেই সময় রেহাই মেলেনি, এমনই অভিযোগ জানিয়েছেন নাসিরউদ্দিন বিশ্বাস। বেধড়ক মারের ফলে শরীরের একাধিক জায়গায় রক্ত জমে যায়। অভিযোগ উঠছে, গাছের ডাল দিয়ে মারা ছাড়াও যথেচ্ছ চড়, লাথি, ঘুষি পর্যন্ত মারা হয়েছে তাকে। হামলার পর দাঁড়ানোর শক্তি পর্যন্ত তার মধ্যে ছিল না। সেই অবস্থায় কোনো মতে সেখান থেকে পালিয়ে প্রাণে বাঁচেন ওই যুবক। পরে দিন কয়েক আগে মুর্শিদাবাদে নিজের বাড়িতে জখম অবস্থায় হাজির হয়েছিলেন তিনি। স্থানীয় হাসপাতালে চিকিৎসাও করাচ্ছেন। এখন শরীরের একাধিক জায়গায় রক্ত জমাট বেঁধে রয়েছে তার। নাসিরউদ্দিন জানিয়েছেন, ওড়িশার ওই ভাড়া বাড়িতে প্রায় লাখখানেক টাকার ফেরি করা জিনিস, জামা কাপড় রয়েছে তার কাছে। কিছুই নিয়ে আসতে পারেননি তিনি।